এরমভাবে রান্না করলে এর টেস্ট 10 গুণ বেড়ে যায়। ওয়েদার ডিমান্ড, তাই সকাল সকাল পছন্দের রান্নাবান্না করে দিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। বাবাকে একটুখানি জল অফার করে দিলাম, তো রান্নায় যাব। তুলসী দেবীকেও একটুখানি জল দিয়ে দিচ্ছি। আর সকাল থেকে একটুখানি ওয়েদারটা কেমন হয়ে আছে, মেঘলা। আর দুদিন ধরে খালি বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি মেঘলা ওয়েদার হয়ে আছে। তাই সকলেই বললো যে আজকে খিচুড়ি করো। অনেক দিন ধরে ভাবছিলাম খিচুড়ি করবো, কেননা অনেক মুগের ডাল জমে গেছে, মুগের ডাল রান্না করাই হচ্ছে না। তো 2 রকমের মুগের ডাল, একটা বড় দানার একটা ছোটো দানার। ওদিকে জল বসিয়েছিলাম, আতপ চাল ধুয়ে তুলে দিয়েছি। আতপ চাল ডাল খিচুড়ি করব। ডালটা ভাজা হচ্ছে, ডালটা একটু পরে দিলেও হবে। আর চালটাকে 1-2 ফুট ফুটিয়ে নেবো, তারপর ডাল দিই। তো ফোটানোর পর এখন ডালটা ভেজে তুলে দিলাম। আর একটুখানি ফুলকপি আলু ভেজে নিচ্ছি ওর সাথে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, বেশ ভালো লাগবে ওর সাথে। আর এমনি সবজি দিয়ে করি না, যখনই আমি খিচুড়ি করি সবজি অতটা দিই না। শীতকালে অনেক রকমের সবজি থাকে, ভেবেছিলাম ফুলকপিটাই দেবো খিচুড়িতে, কিন্তু এখন সেই ফুলকপির ভালো লাগছে না, কচকচে ব্যাপারটা আছে। তাই ছোটো ছোটো করে গরম জলে দিয়ে আর ভেজে নিলাম। এখন খিচুড়িটাকে সাদলাবো। আমি তো এরমভাবে রান্না করি আর খুব ভালো লাগে। এরকমভাবে রান্না করলে খিচুড়িটা টেস্ট 10 গুণ হয়ে যায়। তো সাদলে নেবো, খিচুড়িকেও সাদলাতে হয়। তো ডালে চালে ফুটিয়ে দিয়েছি আর ওর মধ্যে শুধু লবণ দিয়েছি। এখন সাদলাবার জন্য কড়াতে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। আর হলুদ কিন্তু আমি হাঁড়ির মধ্যে দিইনি, এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়েছি, কেন খিচুড়ির মধ্যে লবণ দেওয়াই আছে, শুধু টমেটো গলার জন্য। আদা জিরে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 1 মুঠো মতো চিনি দিলাম, একটুখানি মিষ্টি মিষ্টি ভাবটা থাকবে, আবার ঝাল ঝাল ব্যাপারটাও থাকবে। যাই হোক, আর এখন দেখো মশলাটাকে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। এখন হাঁড়ি থেকে যে চাল ডালটা ফোটানো হয়ে গেছে সেটাকে তুলে তুলে এই কড়ার মধ্যে দিয়ে সাতলাবো। তো যতক্ষণ সম্ভব হয় ততক্ষণ এই হাতার মধ্যে তুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। পুরো মশলাটাকে এই অন্যের সাথে মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে তারপর হাঁড়ির মধ্যে ঢেলে নেবো। আমি তো এরমভাবেই করি, আর এর টেস্ট খুব ভালো লাগে এরমভাবে খিচুড়িটা করলে, আর খেতে খুব ভালো লাগে। বর্ষাকালের মতো দিন শুরু হয়ে গেছে, মানে এদিকে গরম হচ্ছে আর সমানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এটা ভালো লাগে না এখন গরমকালে এরকম যদি বর্ষাকালের মতো হয়, তা খিচুড়িটা তার জন্য ভালোই। তো এই খিচুড়ি আজকে করে দিচ্ছি, দেখো পুরোটা মিশিয়ে দিলাম। এবার এখন বন্ধ করে তারপর ঘি দিয়ে দেবো বেশি করে। তো ঘি দিয়ে তারপর আবার পাঁপড় ভেজেছিলাম, মিষ্টি দই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম, এই প্রসাদ। তো ঘিটা আমি সবসময় এরকমই করি, যখনই কোনো তরকারিতে ঘি দেওয়া হোক তখন আমি গ্যাস অফ করে রান্না হয়ে যাওয়ার পর ঘিটা দিই, তাহলে গন্ধটা ভালো থাকে। তো এখন প্রভুজিকে দিয়ে দিয়েছি, আমরাও বেড়ে নিয়েছি। আর গোগোই বললো যে মা খিচুড়ি করো, মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে তার জন্য। তো সকালবেলা এখন প্রসাদ পাচ্ছে, খুব সুন্দর হয়েছিল। আমি যখনই খিচুড়ি করি এরমভাবে সাদলে নিয়ে করি, অনেকে আবার একসাথে দিয়ে করে, যেমন আমার কিন্তু এটাই বেশি ভালো লাগে। তো ডালগুলো ভেজেছিলাম, 2 রকমের ডাল, 2টো কৌটোতে, ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢেলে নিলাম, কেননা আবার নরম হয়ে গেলে সেই ডাল আবার সেদ্ধ হবে না। এখন গুছিয়ে রেখে দিলাম। দেখো এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, রোদ ওঠার নাম নেই। আর কালকে আম বানিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম রোদ উঠলে আমটা রোদে দেবো, কিন্তু সেই আম আর দেওয়া হচ্ছে না বৃষ্টির জন্য। তো ওটা এমনিই মনে আচার করতে হবে, ভেবেছিলাম একটুখানি আম তেল করব, তো আর হবে না, রোদে দেওয়া হলো না। তো বাসনপত্র এখন মেজে নিচ্ছি, রান্নাঘরটা পরিচ্ছন্ন করে নেবো। এখনও এক্সট্রা কাজ আছে। কচু শাক বানিয়ে মানে তুলে রেখেছিলাম, সেটাকে ভাবছি, একদিন ধরে পুরো রসটা শুকনো হয়েছে, আবার গলা কোটাবার ভয় থাকে, সেই জন্যই তো সব ছাড়িয়ে নিয়েছি। অনেকগুলো গাছ ছিল, তো সব কটা এক চুবড়ি হয়েছে ছাড়িয়ে, আর এক চুবড়ি কচু হয়েছে। তো কালকে কচু শাকটা করবো। কাজকর্ম সেরে এটাকেও গুছিয়ে নিলাম। আজকের মতো ভিডিওটা শেষ করছি।